আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আপনাদের মাঝে আজকে। আর রান্নাটা হবে আজকে আমার নিজের হাতে। আর কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আজকে বাসায় নেই, রান্নার দায়িত্ব পড়েছে আমার উপর। কিন্তু কি রান্না হবে সেটা আমার শাশুড়ি মাই বের করে দিয়ে গেছে, কিন্তু রান্নাটা করব হচ্ছে আমার দাদির হাতের, আমার দাদুর হাতের রান্নার রেসিপি। আমি দাদিকে দেখতাম সব সময়, বিশেষ করে এই যে গোস্ত আর হচ্ছে ছোট মাছ রান্না করলে সবসময় হাতে মাখিয়ে রান্না করতো। আর সেই রান্নাটার স্বাদ আমি এখনো বলতে পারিনি। খুব ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে চেষ্টা করব যেন সবার ভালো লাগে খেয়ে। আর সেজন্য আমি এই যে মুরগির গোস্তটা একটু মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেছে অলরেডি। এখন আমি বসিয়ে দিব রান্না। আর এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টাটকা রসুন একটু ছেঁচে নিয়েছি, কারণ আমার মাকে দেখি সব সময় রসুন ছেঁচে দিতে, কারণ এটা দিলে নাকি মাংসটার টেস্ট অনেক ভালো আসে। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। আর রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, গরম মশলা দিয়ে দিব। আসলে সবার রান্নার বৈশিষ্ট্য একরকম না, যে যেভাবে রান্না করতে ভালোবাসে তার রান্না ওইভাবেই খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু আস্ত জিরা, কারণ আমার মাকে দেখি আস্ত জিরাটাও দেয়, আর এটা দিলে নাকি মাংসের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। আমি সব সময় ব্যবহার করি এই জিরাটা, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আসলে মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে আরও সুন্দর হতো যদি আমি লাল মরিচের গুঁড়াটা ইউজ করতাম। কারণ এই বাসায় কি আপনাদের আগেও বলেছি, এই বাসায় কেউ ঝাল খায় না, সেজন্য লাল মরিচের গুঁড়োটা স্কিপ করা হয়, সব সময় দেওয়া হয় না। আর বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে না, সেজন্য কালারটা এমন হয়েছে। এখন আমি মাংসটা হচ্ছে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পানি। আর ব্রয়লার মুরগি যেহেতু, সেজন্য আমি আজকে কোনো আলু অ্যাড করিনি, কারণ ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে ভালো লাগে। এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোলটাও খুব বেশি দেব না, কারণ এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি এই যে জিরা ভেজে রেখেছিলাম, সেই জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। জিরা ভাজার গুঁড়ো দিয়ে দেখবেন মাংসের টেস্ট আরও বেশি ভালো হয়। মাংসটা হয়ে আসছে, আর এখন আমি রান্না করব এই যে নদীর ছোট ছোট মাছ। মাই ফেভারিট ডিশ, আমার এত ভালো লাগে ছোট মাছ। আসলে মাছ, মাংস, পোলাও, কোরমা যাই বলেন, আমার ছোট মাছের উপরে মনে হয় আমার পছন্দ আর কিছুই নেই। আমি ছোট মাছ দিয়ে যতগুলি ভাত খেতে পারি, বাট অন্য কোনো কিছু দিয়ে এতটাও খেতে পারি না। আর শীতকাল মানেই সবজি, তাই মাছের সাথে একটু সবজি অ্যাড করলাম। একটু বেগুন দিয়েছি আর একটু আলু দিয়েছি, কারণ শাশুড়ি মা যেটা পছন্দ করে সেটাই তো দিতে হবে, আর কোনো সবজি অ্যাড করব না। মোটামুটি এটুকু সবজি দিয়ে রান্না করব। আর এটার মধ্যে আমি গুঁড়ো মরিচ স্কিপ করেছি, তবে কাঁচা মরিচ দিয়েছি অল্প, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর একটু খেতেও ভালো লাগে। এখন আমি মশলাগুলো দিয়ে একটু, এটাও আমি হাতে মাখিয়ে রান্না করব। আর ছোট মাছটা বরাবরই হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর আমি একটু কষিয়ে নিব মশলা মাখিয়ে, তার কারণ হচ্ছে একটু কষিয়ে নিলে কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা চলে যায়, সেটা আরও খেতে বেশি টেস্টি হয়। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, কারণ ছোট মাছে টমেটো দিলে কালারটাও সুন্দর আসে, আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে। টমেটোর কালারটা দেখছেন, মাশাআল্লাহ লাল টকটকে। আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। মাশাআল্লাহ উপরে তেল উঠে গেছে, দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এটাই হবে আজকে আমার দুপুরের সবচেয়ে মজার মেনু। আর সাথে রেখেছিলাম এই যে গোল গোল ট্যাপা বেগুন, সেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম, এগুলো ভেজে নিব।
আর বেগুন ভাজা আমি বেশি তেল ইউজ করি না, তার কারণ হচ্ছে তেলটা পরে, বেগুন ভাজার বৈশিষ্ট্য কি তেলটা পরে ছেড়ে দেয়, তখন অনেক, এখন মনে হচ্ছে তেল বেশি না, কিন্তু পরে এগুলো তেল ছেড়ে দিবে, ভিতরে তেল জমিয়ে রাখে। তাই আমি অল্প তেল দিয়ে ভেজে নিলাম বেগুনগুলো। দুপুরের খাবার অলরেডি হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে খেয়ে নিব। আর দুপুরের খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।